আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি ছিল, বাঙালি সালতানাতের যে একটা সংস্কৃতি ছিল, সুন্দর ঐতিহ্য ছিল, আমরা সেটা চাই। আগে হয়তো তুলি ধরার অধিকার ছিল, কিন্তু তুলির আচরণে আমরা কি আঁকাবো সেটার হয়তো স্বাধীনতা ছিল না। এখন আমাদের ওই স্বাধীনতাটুকু আছে। বিগত রেজিমে যেরকম ছিল যে ইন্ডিয়ান একটা কালচারাল যে একটা ভাইব আমাদের এখানে ইনফিলট্রেট করানোর চেষ্টা করা হয়তো, কিংবা এটা বাস্তবায়ন করা হয়তো, কিন্তু আমরা এখন যে পরিবর্তিত পরিস্থিতি, এখানে আমরা চাই না ওই যে আগের যে কালচারাল যে একটা ইনফ্লুয়েন্স সেটা চলুক। বা আমরা চাই যে আমাদের হাজার বছরের যে বাঙালি সংস্কৃতি ছিল, বাঙালি সালতানাতের যে একটা সংস্কৃতি ছিল, সুন্দর ঐতিহ্য ছিল, আমরা সেটা চাই। এবারে নতুন আমাদের যুক্ত হয়েছে পটচিত্র। তো ভাবছিলাম যে পটচিত্র ওনাদের কাজের সাথে একটু নিজেও যুক্ত হই, একটু কাজ করি। পটচিত্র যেহেতু আমাদের একটা লোক ঐতিহ্য, লোক ঐতিহ্যের সাথে কাজ করতে, এই কাজগুলো করতে বেশ ভালো লাগে। পহেলা বৈশাখটা আসলে আমাদের চারুকলার জন্য একটা নতুন উদ্দীপনা, একটা ভালো বাসা, ভালো লাগার একটা বিশেষ জায়গা। প্রতি বছরে যেরকম আমরা শিক্ষক, শিক্ষার্থী আর অ্যালামনাইরা মিলেই কাজ করি, এবছরেও সেভাবেই কাজ চলছে, সবাই মিলেমিশে কাজ করছি। গত বছরগুলোর সাথে যদি তুলনা করি, গত বছরগুলো যেরকম পার্টিসিপেশন ছিল সবার, এবছর হয়তো একটু বেশি পার্টিসিপেশন আশা করছি। কারণ আগে হয়তো তুলি ধরার অধিকার ছিল, কিন্তু তুলির আচরণে আমরা কি আঁকাবো সেটার হয়তো স্বাধীনতা ছিল না। এখন আমাদের ওই স্বাধীনতাটুকু আছে। তাই এবারে সবার সম্মিলিত অংশগ্রহণ খুব আশা করছি। শিক্ষার্থী হিসেবে, চারুকলার শিক্ষার্থী হিসেবে আমার প্রস্তুতি কি? চারুকলার প্রস্তুতি হচ্ছে এই যে কাজগুলো, এই যে এক একটা করে আর্ট ফর্ম নামানো, এগুলোর পিছনেই আজকে সময় গেছে। আর মেয়ে হিসেবে যেটা বলছেন, শাড়ি, একটু গহনা, বৈশাখের সাজ, বাঙালির একটা ঐতিহ্য, সেগুলোই আর কি চলছে। মিলাচ্ছি সব কিছু, সব ড্রেসিং কোড, জুয়েলারি। পয়লা বৈশাখে সবথেকে শিক্ষার্থী হিসেবে আমার সবথেকে মনে পড়ে প্রথম বর্ষ। কারণ পয়লা বৈশাখে চারুকলায় প্রথম বর্ষে যে একটা আনন্দ থাকে, সব জায়গায় কাজ করা, না পারা, আবার চেষ্টা করা, আবার একটু ভয়ে ভয়ে থাকা, কিন্তু ওই যে ভয়টা কেটে যাওয়ার যে বিষয়টা, সেটা বৈশাখের কাজেই হয়। কারণ এই সময় আমাদের যে সিনিয়ররা থাকতো তখন, মানে সবসময় আমাদেরকে একটা স্বাধীনতা দিয়ে দেয় রঙের ক্ষেত্রে, যে রঙ ইচ্ছা মতো করো, তোমাদের স্বাধীনভাবে রঙ করো, তো কোনো বাধা থাকে না। তো আমাদের না ওইখানেই একটা বাধা কেটে যায় কাজের প্রতি, বা নিজের যে একটা কালার সেন্স বলি, বা নিজের শিল্পের একটা যে নিজস্ব দক্ষতা, সেটা না ওখান থেকে একটু হয়ে আসে। তো বেশ ভালো লাগে। তো প্রথম বর্ষের বৈশাখ সব শিক্ষার্থীর জন্যই মনে হয় একটা স্মৃতির জায়গা। ছোটোবেলায় যেটা হতো যে বৈশাখী মেলায় যাওয়া হতো, রমনা বটমূল্যে যেটা ছিল, এখন তো আর সেই জিনিসটা হয় না, মানে ওরকমভাবে হয়ে ওঠে না। ছোটোবেলার কোনো কিছুই তো আর এখন যুগে পরিবর্তন এসেছে। এবং তার চেয়ে বড়ো কথা যেটা, যে এখন এই যে বৈশাখী মেলাটা হতো, আমরা ছোটোবেলায় লাল সাদা কাপড় পরে যেতাম। এখন পোশাকের ধাঁচেও দেখা যাচ্ছে যে রং যেটা ছিল আগে লাল সাদা, এখন হয়তো বিভিন্ন রঙের যে যার যেরকম পছন্দ সেভাবে করে। আর ওই ব্যাপারগুলো তো আস্তে আস্তে এখন অনেকটাই কমে গেছে, কিন্তু এখন আনন্দটা ওরকমই আছে। আসলে এটা তো একটা উৎসব। আমি এখানেই পড়াশোনা করছি, তো আসার পথে দেখে যাচ্ছি আর কি প্রস্তুতি চলছে, বা এবার কী আয়োজন আছে অবশ্যই। এবং স্পেশালি যে পটচিত্রটা আছে পেছনে, আমি ওগুলো দেখছিলাম, এগুলো আমার জন্য একটু আমার ইন্টারেস্টের জায়গা আর কি। আসলে ব্যস্ততার কারণে ওইভাবে প্রস্তুতি নেওয়া হয়নি। বিগত বছরগুলোতেও যে প্রস্তুতি নিয়েছি তা না, হয়তো দেখা গেল সকালবেলা আসতে পারি, যেহেতু এটা আমার বিশ্ববিদ্যালয়েরই একটা অংশ, এখানে আসলে অংশগ্রহণ করা অথবা থাকাটা পছন্দ করি। বাট এই বছর থাকবো কিনা সেটা আমি শিওর না, কিন্তু অবশ্যই এই জন্য আয়োজনগুলো দেখতে আসলাম যে কী রয়েছে। আমার বেশ ভালোও লাগছে, অনেক সুন্দর, প্রতি বছরের মতনই এগুলো বেশ সুন্দর। আপনারা জানেন প্রত্যেক বছর এখানে বৈশাখের যে আয়োজন করা হয়, এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতোই এবার ছাত্র, শিক্ষক বা আমরা, এবার আমাদের প্রাক্তনরাও যুক্ত হয়েছেন। সবাই মিলেই মানে প্রায় শেষ পর্যায়ে আছি। আমাদের পয়লা বৈশাখে থাকেই 13 তারিখ পর্যন্ত, মানে সবার পয়লা বৈশাখ হচ্ছে 14 তারিখে, কিন্তু আমাদের 13 তারিখ পর্যন্ত থাকে। এই যে এখন আমাদের পয়লা বৈশাখ চলছে, এই যে কাজ করছি, সবাই এসে কাজ করছে, মানে আমাদের এটাই উৎসব। 13 তারিখে আমাদের কাজ শেষ, এরপর 14 তারিখে সবাই আসবে, সারা বাংলাদেশের মানুষজন এসে সেটাকে আরও বেশি সুন্দর করে তুলবে। সেটা নিয়ে মানে আমার পার্সোনালি কোনো প্রস্তুতি নেই, আমি জাস্ট তৈরি করে দিচ্ছি, তারা এটাকে উপভোগ করবে। এই